দেখতে পাচ্ছেন গোঘাট লোকাল, গোঘাট রেল স্টেশন থেকে গোঘাট তারকেশ্বর লোকাল হয়ে বেরিয়ে যাচ্ছে পুরো গোঘাট রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। একদম সুন্দর দৃশ্য, গোঘাট রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে গোঘাট তারকেশ্বর লোকাল ট্রেন। আগামী দিনে এই লাইনের ওপর থেকে সরাসরি বিষ্ণুপুরের উদ্দেশ্যে ট্রেন রওনা দেবে, সেই দৃশ্যটাই কিন্তু দেখার। গোঘাট রেল স্টেশনের একদম দেখতেই পাচ্ছেন এই যে জলের ব্যবস্থার জন্য এখানে জলের কল এখানে মানে আর কি ট্যাপ কল বসানো হবে, সেই কারণে পুরো পাইপ লাইনের কাজ কমপ্লিট করে এই ব্যবস্থাগুলো করা হয়েছে। প্ল্যাটফর্ম দেখে সুন্দর লাগছে, ভালো প্ল্যাটফর্মের ওপরে কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন। একদম প্ল্যাটফর্মে সুন্দরভাবে ঢালাই করে দেওয়া হয়েছে, এটা এত সুন্দর ছিল না আগে। ইট পাতিয়ে ঢালাই করা হয়েছে এবং চেকার টালিগুলো সুন্দরভাবে বসানো হয়েছে, ফিটফাট করে রেডি করা হয়েছে এই প্ল্যাটফর্মটাকে। আমরা চাইবো আগামী দিনে ওই প্ল্যাটফর্ম যেগুলো জঙ্গল হয়ে পড়ে আছে সেগুলো ঠিক হোক এবং ভাবাদিঘির সমস্যার সমাধান হোক। সামনের দিকে যে ভাবাদিঘির জট গোঘাটের পরে আর হয়নি স্টেশন, কামারপুকুর রেল স্টেশন কমপ্লিট হয়ে আছে এবং সামনের দিকে ময়নাপুর পর্যন্ত ট্রেন আসে আর এদিকে গোঘাট পর্যন্ত, এইটুকু লাইন কমপ্লিট হোক এবং মানুষজন রেলের সুবিধা পাক। হচ্ছে গোঘাট রেল স্টেশনের যে জলের ব্যবস্থা আগে পুরনো যেটা ছিল আর কি, এখন বর্তমানে অনেক জলের জন্য জায়গা করা হচ্ছে, এগুলো এই সমস্ত জায়গাগুলো রেডি করা চলছে। এগুলো রেডি হয়ে গেলে এখানেও পুরো প্ল্যাটফর্ম জুড়ে মানুষজন জলের সুবিধাটা নিতে পারবে। তো যাই হোক, প্ল্যাটফর্মের এখানে যাত্রী শেড দেখতে পাচ্ছেন, একটাই মাত্র যাত্রী শেড আগামী দিনে আরও করা হবে। প্ল্যাটফর্মে আধুনিকীকরণ করা চলছে। বসার জায়গাগুলো ছিল, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে বসার জায়গা দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট বসার জায়গাগুলো করা হয়েছিল এবং তার পাশে এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে যাত্রী শেডের নিচে সুন্দরভাবে ঢালাই করে ইট দিয়ে রেডি করে এখানে পুরো কনস্ট্রাকশন করে এই যে বসার জায়গাগুলো রেডি করা হয়েছে এবং আগামীতে এইগুলোতে মার্বেল লাগিয়ে সুন্দরভাবে বসার পরিষ্কার জায়গা হয়ে যাবে এবং পুরো প্ল্যাটফর্মের উপরে ঢালাই করা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং চেকার টালিগুলো সমস্ত ঠিকঠাকভাবে নতুন করে রেডি করা হয়েছে পুরো প্ল্যাটফর্মে। আর পরবর্তীতে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম চালু হলে মানে আর কি আগামীতে যে ভাবাদিঘির যে প্রবলেম সেই সলভ হলে পরে কামারপুকুর লাইন বা ওইদিকে ময়নাপুর পর্যন্ত যে ট্রেন আসছে সেদিক থেকে যখন এই লাইন পুরোপুরি ক্লিয়ার হতে শুরু করবে এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে কাজ শুরু হয়ে যাবে। সামনে বিশাল ওয়াটার ট্যাঙ্কার দেখতে পাচ্ছেন এবং সামনের দিকে চলে যাচ্ছে আরামবাগ রেল স্টেশনের দিকে। তো আরামবাগ রেল স্টেশনের আপডেটও আপনাদের দেবো, সঙ্গে থাকবেন। গোঘাট রেল স্টেশনের এন্ড পজিশন যেটা আরামবাগের দিকে যাচ্ছে, ওইদিকে অপোজিট সাইডে ভাবাদিঘির দিকে বা কামারপুকুরের দিকে, আর এদিকটা হচ্ছে পুরো চলে যাচ্ছে আরামবাগ রেল স্টেশনের দিকে। আর গাছের ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। গোঘাট রেল স্টেশনের একদম সামনের দিকে চলে যাচ্ছে সোজা আরামবাগ রেল স্টেশনের দিকে। আর সামনেই ওখানে ইলেকট্রিক লাইন মানে আর কি এখানে প্ল্যান্টেশন রয়েছে ওখানে, এবং দেখতে পাচ্ছেন এই যে গোঘাট রেল স্টেশনের বিশাল ওয়াটার ট্যাঙ্ক, এখান থেকে সাপ্লাই পুরো পূর্ব রেলের এই গোঘাট রেল স্টেশন, এই গোঘাট রেল স্টেশনের এখানে আর কি জলের সাপ্লাইটা হয় এই প্ল্যাটফর্মে। তো সুন্দরভাবে একদম অপূর্ব সুন্দর লাগছে দৃশ্য দেখতে। গোঘাট রেল স্টেশনে অ্যাট লাস্ট আজকে এসে পৌঁছলাম। আর এই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, প্ল্যাটফর্মের উপরে লাইট লাগানোর জন্য সমস্ত পোলগুলো বসানো হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে এবং জঙ্গল হয়ে পড়ে আছে। আগামী দিনে কাজ হলে এই সমস্যার সমাধান হলে পরে এই স্টেশন সুন্দর হয়ে উঠবে। এই হচ্ছে গোঘাট রেল স্টেশনের একদম টিকিট কাউন্টার নিচে দেখাবো আপনাদের। গোঘাট রেল স্টেশন বড় বড় করে গোঘাট লেখা রয়েছে। আর এই যে প্ল্যাটফর্মে বসার জায়গাগুলো পরিবর্তন করা হচ্ছে, উপরে ছাদ, উপরে কিন্তু একদম আগামী দিনে বিল্ডিং হতে পারবে, সমস্যা নেই। তো গোঘাট রেল স্টেশন বিশাল সিঁড়ি উঁচু, আগামী দিনে এগুলোর সমাধান করতে হবে, কারণ এই যে বিরাট সিঁড়ি এগুলো হেঁটে উপরে ওঠা অনেকটাই সমস্যা। তো নিচে টিকিট কাউন্টার রয়েছে, আপনাদের দেখাবো। হচ্ছে গোঘাট রেল স্টেশনের টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে সময় সারণী সমস্ত কিছু দেওয়া রয়েছে, আপ ও ডাউন ট্রেনের দেখতে পাচ্ছেন। হাওড়া গোঘাট, তারকেশ্বর গোঘাট, ওখানে দেখতেই পাচ্ছেন পুরো সমস্ত কখন কি টাইম টেবিল আপনারা পড়ে নেবেন। একদম সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। 3টে টিকিট কাউন্টার রয়েছে এবং টাইম টেবিলগুলো প্রতিটা দেওয়ালে সুন্দরভাবে দেওয়া রয়েছে মানুষের সুবিধার জন্য, এবং এখানে কোথা থেকে কোন রেল স্টেশন এবং সেই রেল স্টেশনের ভাড়া কত সমস্ত কিছু সুন্দরভাবে ডিটেলসে একদম দেওয়া রয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। হলো গোঘাট রেল স্টেশনের টিকিট কাউন্টার বিল্ডিং, সেই বিল্ডিংয়ের দৃশ্য বাইরে থেকে। গোঘাট রেল স্টেশন সবচেয়ে সমস্যা বা যেটা ভাবায় আর কি, গোঘাট রেল স্টেশনের এই সিঁড়ি ভেঙে ওপরে ওঠা, এই বিশাল সিঁড়ি ভেঙে ওপরে ওঠা কতটা সমস্যা হবে দেখতে পাচ্ছেন। এই যে বিশাল সিঁড়ি, বয়স্ক মানুষজন প্রচুর সমস্যা হবে। আগামী দিনে পূর্ব রেল কিছুটা আর কি এই সিঁড়ি যাতে ভেঙে ওপরে না উঠতে হয়, সাধারণ ইয়াং মানুষরা পারবে, আর বাদবাকি বয়স্ক মানুষের জন্য কিন্তু প্রচুর কষ্টকর। তো আগামী দিনে এই ব্যবস্থাটা করতে হবে যাতে এই বিশাল সিঁড়ি ভেঙে না উঠতে হয় উপরে।
তো বন্ধুগণ, এই প্রজেক্টের ভিডিও আপডেট আমি আপনাদের এই গোঘাট রেল স্টেশনে এসে একদম দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরোপুরি এই আপডেট, আগামী দিনে এই প্রজেক্টের বিভিন্ন ভিডিও আসবে অন্য সময়, চেষ্টা করব। কন্টিনিউ দিতে পারবো না, কারণ অত দূর থেকে এসে দেওয়াটা সম্ভব নয়। তো আগামীতে কাজ শুরু হলে অবশ্যই এই প্রজেক্টের আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আর এই গোঘাট লাইন বা বিষ্ণুপুর থেকে একদম তারকেশ্বর পর্যন্ত যে সমস্ত দর্শকরা রয়েছেন সকলে আমার চ্যানেলে যুক্ত হন, সকলকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি আপনারা ভিডিও দেখেন, তাই আপনারা রিকোয়েস্ট করেছেন। তো যাই হোক, ভালো থাকবেন।